আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমরা আবারও চলে আসলাম নতুন একটা টপিক, নতুন একটা ভিডিও নিয়ে। ট্রেনিয়াটি থেকে আমি মোহাম্মদ মিলন হোসেন তুহিন। তো চলুন আজকে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করে শুরু করি। তো কী টপিক এবং কী নিয়ে কাজ করব তা আমরা আগে দেখি। তো আমরা আজকে কাজ করব পেট ডিজাইন নিয়ে। যে পেট ডিজাইন কি? অ্যাকচুয়ালি পেট ডিজাইন হলো আপনার কোনো কোম্পানির বা যে কোনো কোম্পানি হতে পারে, তাদের কোম্পানির আপনার নিজস্ব যে বুক বা পেড থাকে, ঠিক আছে, যেরকম এই যে পেড ডিজাইন আর কি, এগুলো একটা ডিজাইন করা। তো ওগুলাই আগে আজকে ডিজাইন করে দেখব। তো কীভাবে পেড ডিজাইন করা হয় বা কি পেড ডিজাইনের উপকারিতা কী। তো সিম্পলি পেড ডিজাইন জাস্ট খালি একটা পেডের ভিতরে কিছু ডিজাইন থাকে কোম্পানির, পার্সোনাল ডিজাইন। তো এটাই আর কি আমরা করব। তো পেড ডিজাইনের সাইজ A4 সাইজই সম্ভবত। হ্যাঁ, A4 সাইজই। তো চলুন আমরা পেড ডিজাইন শুরু করে দিই। তো পেড ডিজাইন এখানে অনেক ভ্যালুয়েবল একটা ডিজাইন আপনি দেখতে পারেন। দেন ভেক্টর ফাইল 86.7K। তো অনেক, আর যদি টোটালি দিই তাহলে অনেক আরও বেশি হবে। ভেক্টর ভেক্টর 8K, সরি পিএসডি 8K, এগুলো পিএইচডিতে মেক করা। আচ্ছা, তো আমরা আজকে ভেক্টরে মেক করব, যেহেতু আমরা এআই দিয়ে করতেছি ইলাস্ট্রেটর। তো আমরা ফার্স্ট অফ অল আমরা ক্রিয়েট নিউ, এখান থেকে আমরা A4 পেপার নেওয়া আছে। আমরা A4 পেপার নিয়ে মোর সেটিং, এখানে সিএমওয়াইকে দেওয়া 8 GB দেব, 300 ppi। ওকে, ক্রিয়েট ডকুমেন্ট, সরি ক্রিয়েট ডকুমেন্ট। তো আমরা ডকুমেন্ট নিয়ে নিলাম। এখন এখানে আমরা একটা শেপ নিয়ে নিলাম, স্টক বন্ধ করে দেবো এবং ফিল কালার নিয়ে আসবো। তো দেখেন ফিল কালার। তো এখন আমরা ডিজাইন শুরু করব। তো চলুন আমরা দেখি পেড ডিজাইন অ্যাকচুয়ালি কিছু থাকে না। এই যেগুলো হলো পেড ডিজাইন, এগুলো যেগুলো হলো আপনার মানে ইনফরমেশন সহকারে, বাট পেড ডিজাইন খালি রাখা হয়। এই যেগুলো পেড ডিজাইন, যেগুলো পেড ডিজাইন, এগুলো পেড ডিজাইন, যেগুলো পেড ডিজাইন। তো চলুন আমরা একটা নিজেরাই আজকে একটা ডিজাইন তৈরি করব, কপি করব না। তো আমাদের পেড ডিজাইনের জন্য আগে চিন্তা করতে হবে যে আমাদের স্পেসটা মেনটেন করতে হবে। কারণ আপনার একটা কন্টেন্ট বা একটা মার্জিন থাকে, এই মার্জিনের ভিতরে আপনার সব কন্টেন্ট থাকবে, আর আমাদের ডিজাইনটা শুধু এর বাইরে থাকতে হবে। যেমন আমরা ধরি অফসেট থেকে পাথ, অফসেট পাথ, এখান থেকে আমরা একটা মিনিমাম একটা রেঞ্জ নিয়ে নিই। ধরেন 10 10 বা 12 আমরা একটা মিনিমাম নিলাম। তো এটাকে আমরা মেক গাইড করে দিই। তো এর ভিতর আমাদের কন্টেন্ট থাকবে, ঠিক আছে। সাইডে যে এর ভিতর কন্টেন্ট থাকবে, এরপরেও যদি আমরা দেখি রুলার যদি নেই, তো এখান থেকে আমরা যদি নিয়ে দেখি, তো আপনার এ পর্যন্ত থাকতে পারে শেপ, বা এখান থেকে এই পর্যন্ত শেপ থাকতে পারে। আর বাকিগুলো কন্টেন্টের জন্য রাখতে হবে, অন্তত এতটুকু আপনার শেপে ইউজ করতে পারি আমরা, বাকিগুলো কন্টেন্টের জন্য রাখতে হবে। দেখেন, যদি আপনারা দেখেন, এই যে দেখেন শেপ, এই যে শেপ, ঠিক আছে। মিডলে একটু ফাঁকা রাখা, এইখানে আমরা কন্টেন্ট ইউজ করে, যে কোনো কোম্পানির কন্টেন্ট ইউজ করে। তো আমরা চলুন শুরু করে দিই। তো আমরা এখান থেকে আনলক গাইড করে এটাকে ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিলাম এবং এটাকে আবার লক গাইড করে দিলাম। তো আমরা কাজ শুরু করে দিই, ডিজাইন যেহেতু করব। তো সিম্পলি অনেকে কার্ভ ডিজাইন করে বা অনেকে শেপ দিয়ে ডিজাইন করে, তো আমরা যেটা ইচ্ছা হয় ওটাই করতে পারি। তো আমরা একটা কার্ভ ডিজাইনও করি। আমরা এতদিন যেহেতু কার্ভ ডিজাইন করি না অনেকদিন ধরে, পেন্সিল টুলে যাব, এখান থেকে আমরা একটা কার্ভ নিয়ে নিব। আমরা এটা যতটুকু পারি স্মুথ করে নেব, এই যে দেখেন স্মুথ। ওকে, তো আমরা এটাকে জেড দিয়ে স্মুথ। ওকে, আমরা এখন শেপ নিলেই স্মুথ হয়ে যাবে। দেখেন সিম্পলি স্মুথ হয়ে গেছে।
আর পেন্সিল টুল ইউজ করার জন্য আপনার হাতকে অনেক সলিড রাখতে হবে, স্মুথলি রাখতে হবে। তো চলুন এই শেপ একটা আমরা নিছি, এই শেপটা দিয়ে করবো আজকে। তো এটাকে ধরে আমরা শেপ বিল্ডার টুল থেকে একটা কালার সিলেক্ট করে প্লাস করে দিলাম। এখন এটা এটা ডিলিট। এরপরে আমরা আবার একটা পেন্সিল টুল নিয়ে নিই, এখান থেকে একটা নিয়ে নিব আমরা। তো দেখেন এটা এটা যদি আমরা স্মুথ করে নিই, এখান থেকে যে স্মুথ টুল আছে এখান থেকে আমরা স্মুথ করে নিতে পারবো চাইলেই। তো এটাকে আমরা সিলেক্ট করলাম, আবারও শেপ বিল্ডার টুল থেকে একটা কালার চুজ করে প্লাস করে দিলাম। সমস্যা নেই, এটা এটা ডিলিট। তো এটাকে আমরা কালার এটা দিয়ে দিলাম। চাইলে আমরা এদিক থেকে আরেকটা শেপ নিতে পারি, দেখিচ্ছি দেখেন। এটাকে আমরা স্মুথ টুল দিয়ে স্মুথ করে নিই। এটাকে যদি আমরা কালার দিয়ে দিই, আচ্ছা এটা দেখতে পারবেন আপনারা, সমস্যা নেই। ডিলিট করে দিই, এই যে দেখেন। আরে এটার এই যে কালার, এটাকে আমরা ব্ল্যাক করে দিই, ব্ল্যাক। আরে আচ্ছা এখন আমরা কালার ইউজ করে দেবো, সমস্যা নেই। এটাকে ধরে আমরা যদি গ্রুপ করে কপি করে নিচে নিয়ে আসি, এটাকে রাউন্ড করে দিয়ে নিচে দিয়ে দিলি, দেখেন দেখেন হয়ে গেছে। এখানে চাইলে আমরা একটা ইউজ করতে পারি, তো আবার চাইলে আমরা আরেকটাও মেক করতে পারি। একটা দিয়ে অনেকটি কাজ করা সম্ভব। এটাকে আবার আনগ্রুপ করে এখানে রেখে দিই, এটাকে এখানে নিয়ে আসি, সলিড কমিয়ে দিই। এটাকে বড় করে দিই, এখান থেকে পেন্সিল টুল দিয়ে আরেকটা নিয়ে নিই। তো এটাকে নিয়ে আমরা আবারও শেপ বিল্ডার টুল থেকে একটা কালার চুজ করে নিই। আরে হচ্ছে না, ওয়েট, কারণ আছে। আমরা এটাকে সবগুলোতে সিলেক্ট করতে হবে একসাথে, পিসের ব্যাকগ্রাউন্ড সহ আর কি, সব একসাথে সিলেক্ট করব। দেন আবার শেপ বিল্ডার টুলে যাব এবং কালার একটা চুজ করে এটাকে আমরা প্রেস করে দিলেই হয়ে যাবে।
আমরা যদি দিই এই যে ডিলিট, তো এটাকে চলে আমরা আরেকটা কালার দিয়ে দিতে পারি, ডার্ক ভার্সন। এটা দেখেন, তো আরও চাইলে আমরা আরও মেক করতে পারবো। আবার এখান থেকে নিয়ে নিই, তো আমরা যদি লাইন টুল শেপ দিয়ে ইউজ করতে চাই, তো আমরা ফার্স্ট অফ অল একটা শেপ নিয়ে নিই, এটাই আমরা একটা কালার দিয়ে দেব। এটাকে কপি করে, আচ্ছা এটা পরে করি। তো আমরা এখান থেকে একটা শেপ নিয়ে নিই, এটা এটা আর এটা আমরা দেখেন ডিরেক্ট সিলেকশন টুল থেকে এটা এবং শিফট ধরে এটা প্রেস করব, এটা এইভাবে দিয়ে দিলে দেখেন হয়ে গেছে। এটাকে আমরা যদি একটু হোয়াইট কালার দেই, এটাকে কপি করে তো এটাকে যদি আমরা এটা লক করে দিই কন্ট্রোল টু দিয়ে, নিচেরটাকে এটাকে গ্রুপ করে দিলাম, এটাকে আমরা রাউন্ড করে দিই, আমরা আর্টবোর্ডের সাথে লাইন করে দিই, এটাকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট ভার্টিক্যাল ওকে দিন, হয়ে গেছে। এটাকে যদি আবার কপি করি, রাউন্ড করে দিই, গ্রুপ, এখন আমরা যদি এটাকে কালার দিই, এখন এটা আবার আরেকটা ডিজাইন হয়ে যাবে। চাইলে আমরা আরও সৌন্দর্য করতে পারি, স্টক গ্রুপ অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিই, এটাকে অ্যালাইন করে দিই, এটাকে শিফট ধরে আর সেটা আনগ্রুপ অ্যালাইন করে দিলাম। তো এখন যদি আমরা এটাকে একটা কালার সিলেকশন করি, ডিলিট করে দিই, এটাকে আমরা এই কালার, এটাকে এই কালার, এগুলোকে সব ধরে আমরা ব্ল্যাক দিয়ে দিতে পারি। সমস্যা নেই, এগুলোকে হোয়াইট করে দিই,
এই যে একটা সিম্পল পেট ডিজাইন হয়ে গেছে। তো আরোভাবে অনেকভাবে পেট ডিজাইন করা যায়। আসলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, এখানে কিছু লিখে দিতে পারি, কোম্পানি নেম, ব্র্যান্ড, আর অনেক কিছুই। কালারটা অনেক আই কেচি কালার হয়ে গেছে, আমরা একটু ডিপ কালার দিব। তো আরেকভাবে আমরা করতে পারি, আমরা এটাকে নিয়ে নিলাম, এভাবে নিয়ে নিই। তো আমরা আরও কয়েকটা চাইলে করতে পারবো ডিজাইন সম্ভব। এটাকে আমরা এটাকে গ্রুপ করে দিয়ে এখান থেকে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার নিয়ে নিই। তো এখান থেকে আমরা ইউআই গ্রেডিয়েন্ট, ইউআই ডিজাইন, ইউআই গ্রেডিয়েন্ট, ইউআই গ্রেডিয়েন্ট। তো এখান থেকে আমরা একটা কালার চুজ করে নিতে পারি চাইলেই। এখানে অনেক কালার রয়েছে, আমরা এখান থেকে চাইলে একটা সিম্পল কালার ইউজ করতে পারি, বা আমরা চাইলে কালার মেক করতে পারি। আমরা চাইলে সস থেকে বা কালার অপশন থেকে বা কালার পিকার থেকে, এখান থেকে আমরা চাইলে কালার নিতে পারি। তো আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট যদি ইউজ করে দিই, এটাকে ধরে আমরা গ্রেডিয়েন্ট করে দিব। আমরা ট্রান্সপারেন্সি থেকে এটার অপাসিটি কমিয়ে দিতে পারি।
দেখেন এভাবেও একটা পেজ সহজে মেক করা যায় সিম্পলি একটা ডিজাইন দিয়ে। এখানে চাইলে আমরা কোম্পানির নেম, কোম্পানি অপশন, তো এটাকে আমরা যদি একটা শেপ নিই, এখানে পেস্ট, এখান থেকে সবগুলোকে একসাথে সিলেক্ট করে Ctrl+7 দিয়ে দিই, ক্লিপিং। তো ক্লিপিং হয়ে গেছে দেখেন। এরপর চাইলে আমরা এখানে কি কি ইউজ করা যায় দেখি, যেমন লোগো, কোম্পানির লোগো, স্লোগান এবং কিছু টাইটেল আমরা যদি চাই এখানে অ্যাড করে দিতে পারি। তো আমরা এখানে দিতে পারি কোম্পানির লোগো বা লোগো হেয়ার। আমরা এখান থেকে টাইটেল কেস করে দিলাম, আমরা ফন্ট আমরা চেঞ্জ করে দিই। আমরা এই কালার বা এখান থেকে আমরা চাইলে এই কালার দিয়ে দিই, লোগো হেয়ার। এটাকে আমরা গ্রুপ করে দেই। তো সিম্পলি আমরা একটা জাস্ট দিয়ে দিলাম। তো লোগো হেয়ার, আর কিছু ইনফরমেশন দিতে পারি, ডেট, টাইম এন্ড ডেট। এখানে আনগ্রুপ করে ডিলিট, এটাকে আমরা ডেট, আমরা এখানে ডেট ইউজ করে আমরা এখানে ডেট একটু ছোট করে দিই, আমরা 16 লোগো, ডেট এবং এখানে চাইলে আমরা ইনফরমেশন দিতে পারি ওয়েবসাইট। তো আমরা এটাকে কপি করে নিয়ে আসি, দিয়ে দিই ইউর ওয়েবসাইট হেয়ার বা www.website here। তো আমরা এখানে লিখে দিতে পারলাম ওয়েবসাইট হেয়ার।
কিছু ইনফরমেশন দেওয়া যাইতে পারে, যেমন কন্ট্যাক্ট নাম্বার। তো এগুলোর জন্য আমাদের প্লেস আছে, চাইলে আমরা এখানে ইউজ করতে পারি। তো সিম্পলি রাখা মনে হয় বেটার, আমরা এত গর্জিয়াস না করি। তো দেখেন, কিছু সময়ের ভিতরে আমরা 2-3টা পেট মেক করে ফেললাম। তো এগুলো ইজিলি সহজ অ্যাকচুয়ালি, যদি কেউ করতে চায় একটু ধৈর্য ধরলে। এই যে যেমন সিম্পল একটা পেট ডিজাইন, এই সিম্পল পেট ডিজাইন করে ফেলছে। হেডিং হেডিং লরাম ইসলাম আর কিছু না। তো আমরা এখানে শুধু সৌন্দর্যের খাতিরে আমরা একটা টেক্সট দিয়ে দিতে পারি। তো এখান থেকে আমরা লরেম ইসলাম এটাকে কপি করে নিই, এবং এখান থেকে আমরা পেস্ট করে দিই। এটাকে আমরা 18 করে দিলাম। তো আমরা একটা ফন্ট প্যারাগ্রাফ থেকে জাস্টিফাই। তো আজকের মতন এখানেই থাক। আমরা যেহেতু ডিজাইন কমপ্লিট করে ফেলেছি, আমাদের একটু ইম্পর্টেন্ট কাজ চলতেছে। তো আমরা নেক্সট টাইম আবার দেখা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।